বন্ধুরা, ফেসবুকের মধ্যে নতুন একটা আপডেট চলে আসছে। এবার হয়তো আমরা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেতে যাচ্ছি। আমরা যারা ফেসবুকে কাজ করি এখনো মনিটাইজেশন পাচ্ছি না, তাদের জন্য এই আপডেটটা অনেক কাজে লাগতে পারে। তো এই আপডেট আসার পর আমাদের পেজের মধ্যে একটা সেটিংস যুক্ত হয়েছে, আর ওই সেটিংসটাকে আমাদেরকে অন রাখতে হবে। কিভাবে অন রাখবেন বা অন করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। আর এই সেটিংসটা অন করার পর কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেতে আপনার কি করতে হবে, কি করলে আপনার পেজে খুব দ্রুত এবং সহজে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা চলে আসবে, পেয়ে যাবেন, সবকিছুই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে বুঝিয়ে দিব। তবে তার আগে আপনাদের কাছে আমার ছোট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো চলুন দেখে আসি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের এই নতুন আপডেট সেটিংটা কিভাবে চালু করবেন। তো এর জন্য চলে যাবেন এই ফোনের মধ্যে। আপনারা শুধু জাস্ট আমাকে এই লক্ষ্য করুন, দেখুন আমি কিভাবে এই সেটিংসটা চালু করে দেখাচ্ছি। তো এর জন্য চলে যাব আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপে। আপনারা নিশ্চয়ই ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে প্রোফাইল আইকনে ট্যাপ করে চাইলে আপনারা এখান থেকে পেজটাকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমার কাঙ্ক্ষিত পেজটা সিলেক্ট করা আছে। তো আপনাদের পেজটা সিলেক্ট করার পর আপনারা যদি লক্ষ্য করেন, এই যে উপরের বাম পাশে কোনায় দেখতে পাবেন একটি 3 লাইন দেওয়া আছে, এর মধ্যে ট্যাপ করে নেবেন। তারপর আপনারা এখানে একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন সেটিং এন্ড প্রাইভেসি, এটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে যে এখান থেকে সেটিং এর মধ্যে ট্যাপ করে দিবেন। সেটিং এ ট্যাপ করার পর আপনারা যদি এখানে একটু নিচের দিকে আসেন, তাইলেই এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পেজ সেটআপ নামে দেওয়া আছে, এই পেজ সেটআপের মধ্যে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন এই যে পেজ টাইপ, এই পেজ টাইপের মধ্যে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা যদি এখানে লক্ষ্য করেন, দেখবেন যে দুইটা অপশন আছে, একটি হচ্ছে বিজনেস আর একটি হচ্ছে ক্রিয়েটর। তো আপনি যেহেতু ফেসবুকে কন্টেন্ট দিয়ে ইনকাম করতে চান, সেজন্য আপনাকে অবশ্যই এই ক্রিয়েটরটা সিলেক্ট করতে হবে। এখানে দুইটা অপশন আছে, যারা ফেসবুকে বিজনেস করে তাদের বেলায় শুধু এই বিজনেসটা সিলেক্ট করা থাকবে। তো আপনি যেহেতু এই যে ইনকাম করতে চান, এটা সিলেক্ট করে দিবেন ক্রিয়েটরটা। তারপর এখানে নিচে যদি লক্ষ্য করেন, আমি একদম গভীর থেকে আপনাদেরকে এই কাজটা করে দেখাচ্ছি। তো যদি আপনারা এই যে নিচের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন হেল্প মি চয়েস, এর মধ্যে আপনারা ট্যাপ করবেন। হেল্প মি চয়েসে ট্যাপ করার পর এই যে ক্রিয়েটর অপশনে আপনারা 3টা অপশন দেখতে পাবেন। ক্রিয়েটর অপশনে আপনারা 3টা সেটিংস এনে দেখতে পাচ্ছেন। এই যে প্রথমটা হচ্ছে এই যে মনিটাইজ, তারপর দ্বিতীয়টা হচ্ছে বিল্ড কমিউনিটি, তারপর তৃতীয়টা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এই 3টা সেটিংস ওই ক্রিয়েটরদের আওতায় পড়ে। তো এখানে আপনাদের এই 3টাই সিলেক্ট করে নিতে হবে। এই যে মনিটাইজ, যেহেতু আপনি মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন, তাই এখান থেকে মনিটাইজ এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে যে বুইল কমিউনিটি, এটার মানে হচ্ছে আপনি যেহেতু পেজটাকে অনেক বড় করতে চাচ্ছেন, এঙ্গেজমেন্ট, ফ্যান ফলোয়ার বৃদ্ধি করতে চাচ্ছেন, তাই এটা সিলেক্ট করে দিবেন। এফিলিয়েট সেল, এটার মানে হচ্ছে আপনি যদি অনলাইনে শপের কোনো প্রোডাক্টের লিঙ্ক আপনার পেজে শেয়ার করেন, আর সেখান থেকে যদি কেউ এই প্রোডাক্টগুলো কিনে থাকে, তাহলে আপনি এইভাবে ইনকাম করতে পারবেন। তাই আমি এটাও সিলেক্ট করে দিচ্ছি, আপনারাও সিলেক্ট করে নেবেন। তারপর এই 3টা সিলেক্ট করা হয়ে গেলে তারপর নেক্সটে আপনারা ক্লিক করবেন। এই যে নেক্সট দেওয়া আছে, এর মধ্যে ক্লিক করবেন। বিজনেসের মধ্যে এগুলো সিলেক্ট করার দরকার নাই, যেহেতু আপনি বিজনেস করতে চাচ্ছেন না পেজ দিয়ে। তো তারপর এই উপরের 3টা সিলেক্ট করা হয়ে গেলে তারপর নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই যে আপনি এখানে নিচের দিকে লক্ষ্য করলেই দেখতে পাবেন এই যে কনফার্ম, এই কনফার্মে ক্লিক করে দিবেন। আমি কনফার্মে ক্লিক করে দিলাম। তো এটা আপনারা 7 দিনের ভিতরে কিন্তু পরিবর্তন করতে পারবেন না, একবার চেঞ্জ করা হয়ে গেলে। তো এটা আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে এই যে এখানে যদি লক্ষ্য করেন, দেখবেন যে এই যে আমার পেজ টাইপ আগে ছিল বিজনেস, এখন কিন্তু ক্রিয়েটর হয়ে গেছে। যেহেতু আমি ফেসবুক থেকে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছি, এটাই রাখতে হবে। তো এখন আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। 7 দিনের ভিতরে আমি চাইলেও পরিবর্তন করতে পারবো না, ফেসবুক আমার এটা 7 দিনের জন্য লক করে দিয়েছে। আমার এটা সেভ হয়ে গেছে, বাট 7 দিনের ভিতরে আমি কিন্তু পরিবর্তন করতে পারবো না। তো এই সেটিংসটা আপনারা অন করে নেবেন আপনাদের পেজ থেকে। এখন আসি মূল কথায়। এই ক্রিয়েটর সেটিংসটা চালু করে রাখলে আপনাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে না। অনেক কন্টেন্ট ক্রিয়েটর বাইরাই ইদানিং দেখতেছি বলতেছে যে এই ক্রিয়েটর সেটিংসটা অন করে রাখলে পেজের মধ্যে মনিটাইজেশনের সেটআপটা চলে আসবে। তো আসলে সত্যি কথা বলতে কি, এই ক্রিয়েটর সেটিংসটা মূলত এই জন্যই আমি আপনাদেরকে বলছি চালু করে রাখার জন্য। আপনার পেজটা কিভাবে আপনি পরিচালনা করছেন, এটা কি বিজনেস পারপসে আপনি পরিচালিত করছেন নাকি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচালিত করছেন, এই বিষয়টা ফেসবুককে বোঝানোর জন্যই
এই সেটিংসটা চালু করা হয়েছে মূলত। এখন কথা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে সহজে পেতে পারি। আমাদের খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে পেজের মধ্যে নিয়মিত ভিডিও, ছবি, পোস্ট, টেক্সট এগুলো স্টোরি দিয়ে যেতে হবে। শুধু রিলস ভিডিও দিলে হবে না, লং ভিডিও লাগবে, লং ভিডিও দিতে হবে। তারপর পেজের মধ্যে আমাদের ভিডিও মিলিয়ন হিট করা লাগবে, মিনিমাম 3 থেকে 4টা। ওয়াচ টাইম কমপ্লিট হওয়া লাগবে, মিনিমাম 10,000 ফলোয়ার লাগবে। 10,000 ফলোয়ার ছাড়া কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের আশাও করা যায় না। তারপরে আপনি যে কান্ট্রিতে আছেন ওই কান্ট্রির মধ্যে মনিটাইজেশনের সেট আপ এলিজিবল কিনা সেটাও দেখতে হবে। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া, এই যে সৌদি আরব, এই সমস্ত কান্ট্রির মধ্যে এলিজিবল আছে, কোনো সমস্যা নেই। এই সমস্ত কান্ট্রিগুলোর মধ্যে মনিটাইজেশন দেয় ফেসবুকে, কোনো বাধা নেই। তবে আমাদের নিয়ম মেনে কাজ করতে হবে। নিয়ম বলতে কি, কোনো কপিরাইট ইস্যু যদি পেজের মধ্যে থেকে থাকে, কারো কন্টেন্ট যদি আমাদের পেজের মধ্যে আপলোড করে থাকি, তাহলে কিন্তু মনিটাইজ দিবে না। তখন কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট ধরে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে না। তো আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে অবশ্যই নিশ্চয়ই নিজের কন্টেন্ট হতে হবে, নিজের ভিডিও হতে, নিজের ছবি হতে হবে, নিজের লেখা পোস্ট দিতে হবে ফেসবুকের মধ্যে। তবে আমরা কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজে পেয়ে যাব। নিয়মিত ভিডিও পোস্ট করে যেতে হবে। আমরা যদি নিয়মিত পোস্ট না করি তাহলে কিন্তু ফেসবুক আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মনে করবে না, আর আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপও দিবে না। তো এই জন্যই আমাদের নিয়মিত কাজ করতে হবে পেজের মধ্যে যদি আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাই। তবে এখানে আরেকটা কথা, আমি যে সেটিংসটা চালু করে রাখলাম, এই সেটিংসটা অনেক কন্টেন্ট ক্রিয়েটর বাইরেই বলতেছে যে এটা চালু করলে নাকি ফেসবুক মনিটাইজেশন দিয়ে দেয়। আসলে কি এখানে বিষয়টা, অনেকেরই দেখা যায় যে ফেসবুকের যে ক্রাইটেরিয়াগুলো ছিল আগে থেকেই ফুল করা ছিল, মানে আগে থেকে কমপ্লিট করা ছিল। ওই ভিডিও দেখার পর দেখা গেল যে সেটিংসটা চালু করলো, চালু করার পর 2 দিন পরে মনিটাইজেশন আইসা পড়লো। তো এটা কিন্তু আসলে এই যে এই সেটিংসটা চালু করার কারণে আসে না, আগে থেকেই হয়তো তার ক্রাইটেরিয়াগুলো ফুলফিল ছিল, যার জন্য মনিটাইজেশন দিয়ে দিয়েছে। পরে মনে করতেছে সেটিং চালু করার কারণে মনিটাইজেশন এসেছে। তো আসলে কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে আর এই সেটিংসের ক্ষেত্রে কোনো সম্পর্ক নয়, দুইটা আলাদা বিষয়। একটা হচ্ছে ক্যাটাগরি, যে সেটিংসটা এখন চালু করে দেখলাম এটা হচ্ছে ফেসবুকের একটা ক্যাটাগরি বলা যায়। আর মনিটাইজেশন হচ্ছে আলাদা একটা বিষয়, কন্টেন্ট মনিটাইজেশন। ওইটা নিয়ম মেনে কন্টিনিউ কাজ করে যেতে হবে, নিজের অরিজিনাল কন্টেন্ট দিতে হবে, কোনো ভায়োলেশন বা কপিরাইট করা যাবে না। তবে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। অবশ্যই ফলোয়ারও থাকতে হবে, এঙ্গেজমেন্টও থাকতে হবে আইডিতে। তো এইভাবে যদি আপনি কাজ করেন অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো কোনো চিন্তার কারণ নাই, হতাশ হওয়া যাবে না, নিয়মিত কাজ করে যেতে হবে পেজের মধ্যে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এখন আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পেজটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।